বিসমিল্লাহির রহমানির রহিম। জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারাবাহিকতা আমরা আজকে ক্লাস 9-10 এর গণিত বই চ্যাপ্টার 4 সূচক এবং লগারিদমের 4.2 আজকে শেষ করব আমরা দুইটা ভিডিওর মাধ্যমে। ফার্স্টে আমি 5-এর ক এবং খ দেখাচ্ছি। চলো যাই আমরা দেখি, প্রবলেমটা দেখে আসি একটু। এইখানে দেওয়া আছে প্রবলেমটা, আমরা একটু দেখি। বলা আছে যে এক্স সমান 2, ওয়াই সমান 3, জেড সমান 5, ডাব্লিউ সমান 7, এগুলো মান দেওয়া আছে। এরপরে ক আর খ আমরা এখন সলভ করব, এর পরেরটাতে আমরা গ করব। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো এখানে আমরা দেখি কি দেওয়া আছে প্রবলেমটা। ওয়াই কিউব এর উপরে আছে রুট ওভার, এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে। তা আমরা আগে কটা সলভ করি। তো ওয়াই এর উপর পার 3 ভিত্তিক, এর 3 ভিত্তিক লগ, তখন তার মানে কি আমাকে একটা লগ নিতে হবে, তার ভিত্তি নিতে হবে 3। তাহলে দেওয়া আছে কি ওয়াই সমান 3 দেওয়া আছে, আমরা এখানে দেখে আসছি। এই যে ওয়াই সমান এখানে 3 দেওয়া আছে। তো 3 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়াই সমান 3 দেওয়া আছে, এটা আমাদের পরে লাগবে কাজে। এখানে জাস্ট ইয়া করলাম আমরা, এখানে ওয়াই কিউব এর উপরে আছে রুট, এর 3 ভিত্তিক লগ, তাহলে কি হবে লগ হচ্ছে, তখন আমরা লগ এই যে 3 ভিত্তিক লগ নিলাম, লগ 3 বেস, এই যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা এবার লিখলাম ওয়াই 3 রুট। কেন লগ 3 নিলাম, কারণ এই যে বলছে আমাদেরকে যে এটার 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে, তাই এই জন্য লগ নিয়ে ভিত্তি 3 নিলাম আর এই সংখ্যাটার লিখলাম এখানে। তো এইটা সমান কি, এইটা সমান আসলে ওয়াই এর উপরে 3 পাওয়ার, তার উপরে আছে হাফ পাওয়ার। ব্যাপারটা এরকম, আমরা জানি এটা রুট মানে হচ্ছে হাফ, রুট সমান হাফ। আর ওয়াই এর উপরে আছে 3, এর উপরে রুট আছে, তো রুট মানে আসলে হাফ পাওয়ার। তাহলে হাফ 3-এর সাথে যদি আমরা হাফ গুণ দিই, তাহলে আসে 3/2, 3/2। এই যে এখানে 3/2, এই জন্য 3-এর পাওয়ার 3/2। তাহলে এইখানে ওয়াই এর উপর 3/2, আর ওয়াই সমান হলো 3, ওয়াই সমান 3 আমাদের দেওয়া আছে, এই জন্য 3 এখানে বসায় নিলাম। আর এই 3 হচ্ছে, আর এই রুট 3 আর রুট মিলে হচ্ছে 3/2, তাহলে এই 3/2 হচ্ছে এই 3 আর রুটের গুণফল, হাফ আর 3। আর এই 3টা হচ্ছে জাস্ট ওয়াই এর মান এখানে বসেছি, এখানে ওয়াই এর মান বসে এরকম আমরা লিখতে পারি, ওয়াই এর মান বসিয়ে এখানে লিখে নিতে পারো তোমরা, মান বসিয়ে এইভাবে ওয়াই এর মান বসিয়ে, তাহলে আমরা ওয়াই সমান 3 বসালাম। এখন কি করলাম, আমরা জানি পাওয়ারের কোনো সংখ্যার পাওয়ার থাকলে লগের সাথে গুণ হয়, তাহলে 3/2 এখানে 3 পাওয়ার, তার মানে এটা গুণ আকারে চলে আসবে লগের বাম পাশে সহগ আকারে, তাহলে 3/2 চলে আসলো গুণ আকারে। আর এখানে থাকলো লগ 3 আর 3, লগ 3/3, লগ বেস 3, 3 সমান সমান 1, কারণ আমরা জানি একই সংখ্যার বেজ আর যদি সংখ্যাটা সমান হয় লগ, তাহলে এটা সমান, যদি আমি লিখি 10/10, এটা সমানও 1, কারণ আমাদের ফর্মুলা আছে লগ, ফর্মুলাগুলো একটু রিক্যাপ করে নিবা। এ বেজ এ সমান সমান 1, অর্থাৎ যদি বেজ আর ইয়েটা একই সমান হয় তাহলে এটার মান হবে 1, তাহলে এইটা সমান 1। তাহলে এখানে 3/2 এর সাথে 1 গুণ করলে এটাই অ্যান্সার। আচ্ছা, এইটা ছিল আমাদের ক নাম্বার। এবার আমরা খ নাম্বারটা দেখি, সেখানে এটা একটু বড় আছে, এটা খুবই ছোট অঙ্ক। এখানে খালি এই অঙ্কটার মূল যে ইয়েটা ছিল যে আমার এই লগ বেস 3 নেওয়াটা আর এই রুটটাকে কনভার্ট করাটা, এই আর কোনো ট্রিক্স ছিল না এখানে। এবার খ নাম্বারটা দেখি। খ এ বলছে ডাব্লু লগ এক্স জেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার এ প্লাস ওয়াই লগ ওয়াই 4 বাই x4 জেড এর মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয় করতে হলে আমি মান আগে তুলে নিলাম। ডাব্লু লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ
এক্স স্কোয়ার, না সরি, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার জেড। এখানে আমাদের মান দেওয়া আছে এক্স সমান 2, ওয়াই সমান 3, জেড সমান 5, ডাব্লিউ সমান 7। এবার আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে ডাব্লিউর মান 7, তাহলে 7 লগ হলো এক্স জেড মানে 2 × 5, কারণ এক্স আর জেড গুণ অবস্থায় আছে, তাহলে এক্স এর মান 2, জেড এর মান 5, তাহলে আমরা লিখলাম 2 × 5। ওয়াই এর স্কোয়ার, তাহলে ওয়াই সমান 3, তাহলে লিখলাম 3-এর উপর স্কোয়ার মাইনাস এক্স সমান 2, এক্স সমান 2, তারপরে লগ দিলাম। এবার জেড স্কোয়ার আছে, তো জেড মানে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলাম। আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স সমান 2, তাহলে 2-এর উপর স্কোয়ার ইন্টু ওয়াই এর মান 3, যেহেতু গুণ আকার আছে রাখলাম। এরপরে যোগ ওয়াই এর মান 3 লগ ওয়াই এর মান 3 পাওয়ার 4 হলো, এক্স এর মান 2 পাওয়ার 4 হলো, জেড এর মান ইন্টু 5, কারণ যদি এক্স এক্স 4 এর সাথে জেড এখানে গুণ অবস্থায় আছে। আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে নিলাম, এখানে আর কিচ্ছু করি নাই আমরা এই পর্যন্ত। জাস্ট এবার আমাদের আসল কাজটা শুরু হবে এইখান থেকে। এইখানে আমাদের খেয়াল করে দেখো, এই লগের সাথে 7 গুণ হয়ে আছে। তার মানে কি, এখানে লগের সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার গোটাটার উপরে 7 পাওয়ার আসবে। তাহলে এখানে দেখো 2 × 5/3 স্কোয়ার ছিল, তাহলে এই গোটাটার উপরে আমি 7 পাওয়ার দিয়ে দিলাম। সেম টোটাল লোকগুলোর সাথে গুণ হয়ে আছে, তাহলে এখানে এর পুরা সংখ্যাটা 5²/2² × 3 এর উপরে 2 পাওয়ার চলে আসলো গোটাটার উপরে। আমি জাস্ট পাওয়ারটাকে আবার পাওয়ারের জায়গায় ফিরিয়ে দিলাম, লগের সাথে সহগ ছিল যেটা। ঠিক একইভাবে 3টা আমি নিয়ে আসলাম এইখানে, 3 × 4 24 × 5, এটার উপরে 3 দিয়ে দিলাম। এবার কি করলাম আমরা দেখো, এই পাওয়ারটাকে ভিতরে ঢুকিয়ে নিলাম। তো ভিতরে ঢোকালে কি হবে, এই দুই সবগুলোর উপরে এই 7 পাওয়ার আসবে, তাহলে 2-এর উপর 7 পাওয়ার হলো, 5-এর উপর 7 পাওয়ার হলো, আর 3-এর উপর আগে থেকে 2 পাওয়ার ছিল, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2-এর সাথে আবার 7 গুণ হলে 7×2 = 14। আমি উপরে যে ফাঁকা রাখলাম পাওয়ারটা, অর্থাৎ এই 7 পাওয়ারটা উপরে ছিল ওটাকে ভিতরে ঢুকাই নিলাম। ভিতরে ঢুকালে যে সবগুলোর সাথে সবগুলো যতগুলো সংখ্যা আছে, যেহেতু সব গুণ ভাগ আকারে আছে, সবগুলোর উপরেই পাওয়ারটা চলে আসবে। ঠিক পরেরটাও তাই করলাম, 2টাকে ভিতরে ঢুকিয়ে নিলাম, তাহলে 5, 2 × 2, তাহলে 5×2 5-এর উপর 2×2 = 4। নিচে ছিল 2-এর উপর 2, তারপরে উপরে আবার 2 পাওয়ার, তাহলে 2-এর উপর 4 হলো, আর 3-এর উপর কোনো পাওয়ার ছিল না, তাহলে 3-এর উপর 2 পাওয়ার চলে আসলো। 3 স্কোয়ার হলো, 2 × 4 হলো, 5 × 4 হলো। ঠিক একইভাবে পরেরটা 3-এর উপরে 4 পাওয়ার ছিল, তার উপর 3 পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3-এর উপর 12, 3×4 = 12। আর নিচে পাওয়ার ছিল 2-এর উপর 4, 4-এর সাথে 3 গুণ করলে 12, তাহলে 2-এর উপর 12, আর 5-এর কোনো পাওয়ার ছিল না, শুধু 3 পাওয়ার চলে আসবে, তাহলে 5-এর উপর 3 পাওয়ার চলে আসলো। আচ্ছা, এবার এসে কি করলাম দেখো, লগ আছে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন। আমরা জানি যখন ভাগ অবস্থায় থাকে সংখ্যাগুলো তখন মাইনাস হয়, আর যখন গুণ অবস্থায় থাকে তখন প্লাস হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, একটা লগ লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখন সংখ্যাগুলো খালি লিখবো। সংখ্যাগুলো, এই প্রথম সংখ্যাটা 2⁻7 × 5⁻7/3⁻14, তো এইটা লিখলাম। তারপর এখানে মাইনাসের জায়গায় দেখো এসে ভাগ দিলাম, মাইনাসের জায়গায় ভাগ দিলাম। লগ কিন্তু আর লিখলাম না আমি, কারণ আমি যে লগ কমন নিয়ে নিয়েছি, এখানে লগ কমন নিয়ে নিয়েছি, মাইনাসের জায়গায় ভাগ হবে আর এই প্লাসের জায়গায় গুণ হবে। ঠিক একইভাবে সংখ্যাটা 3-এর উপর 12, দেখো 2-এর উপর 12, 5-এর উপর 3, খালি যোগটা আমি গুণ করলাম আর বিয়োগটা ভাগ করলাম, আর সংখ্যাটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখলাম, কিচ্ছু করি না, খালি লগটা কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো এখানে, এখানে কি করলাম আমরা, এখানে ভাগ ছিল, ভগ্নাংশ, তো তো এই জন্য আমরা গুণ করে উল্টাই দিলাম। গুণ করলে কি হয়, এই ডানেরটা কিন্তু উল্টাবে না, এইটা তো গুণ আছে এর সাথে, শুধু এই 5⁴ এইটা হলো গুণ অবস্থায় আছে আগেরটার সাথে, মাঝে ভাগ, তাহলে ভাগ দিয়ে আমি এই 5-4-কে নিচে দিলাম, 5⁴ আর 2⁴ আর 3 উপরে গেল। আর এই ডানেরটার এই প্রথমটা কিন্তু ঠিকই থাকলো, শুধু এই মাঝেরটা চেঞ্জ হবে, কারণ মাঝেরটার চিহ্নের আগেই ভাগ চিহ্ন আছে। আচ্ছা, এরপর কি করলাম দেখে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করলাম প্রথমে। তো উপরে আমরা 2 আছে, এই একটা 7 পাওয়ার রাখলাম, আর আরেকটার উপর আছে দেখো 4 পাওয়ার, তাহলে 7+4 হলো 5। একটাই আছে 5-এর উপর 7 পাওয়ার, এটা থেকে গেল। 3 দুইটা আছে, 3 একটার উপর 2 পাওয়ার আর একটার উপরে 12 পাওয়ার, যেহেতু সব গুণ, গুণ মানে পাওয়ার যোগ, তাহলে 2-এর সাথে 12 যোগ হলো। এবার নিচে দেখো, নিচে 3-এর উপর 14 ছিল, এখানে এটা থেকে গেল, এখানে আর নাই নিচে। 5-এর উপর 4, 5-এর উপর 4, এখানে আছে 5-এর উপর 3, তাহলে 4 আর 3 যোগ হলো এখানে 5-এর বেজের উপরে।
2 এর উপর 12 আগে ছিল, রেখে দিলাম। অর্থাৎ আমি এই উপর উপরে সোজা গুণ করলাম, নিচে নিচে সোজা গুণ করলাম। এবার এসে কি করলাম দেখো, আমি যোগ করে নিলাম। তাহলে 7 আর 4 যোগ করলে 11, 5-এর উপর 7 থাকলো, 3-এর উপর 12 আর 2 যোগ করলে 14, নিচে 3-এর উপর 14, 4 আর 3 7, 5-এর উপর 7, 2-এর উপর 12। এবার দেখো এগুলো তো এই পুরো এই সংখ্যাটা ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি জানি যে ভাগ থাকলে নিচের গুলো এসে উপরের সূচকের সাথে মাইনাস হয়। মানে মাইনাস মানে কি, চিহ্ন চেঞ্জ হয়, নিচে যদি প্লাস থাকে উপরে এসে এসে মাইনাস হবে, আর নিচে যদি মাইনাস থাকে উপরে এসে প্লাস হবে। এটা হলো সোজা কথা, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি 2 বেজ, উপরে ছিল 11, আর নিচে ছিল দেখো 2 বেজের উপরে ছিল 12, তাহলে 2-এর 11 মাইনাস 12, এখানে কিন্তু 12 মাইনাস 11 হলো না, কারণ কি আমি এই 12টাকেই উপরে তুলতেছি আমি, এই জন্য 12 আগে প্লাস ছিল, এটা হলো মাইনাস। 2-এর 2/11, এটা যেখানে ছিল সেখানে রাখলাম। পরেরটাও তাই, গুণ 5/7 রেখে দিলাম প্রথমটা, আর নিচেরটা ভাগ হয়ে আসছে, এটা যে +7 আছে, এটা সে -7 হলো। ঠিক একইভাবে 3 উপরেরটায় 14 আছে, নিচেরটাও 14 আছে, তাহলে মাইনাস হয়ে গেল 14। এখন 11 থেকে 12 বাদ দিলে -1 2-এর উপর, আর 5-এর উপর 7 থেকে 7 বাদ দিলে 0, 3-এর 14 বিয়োগ করলে 0। তো 5-এর উপর যে কোনো সংখ্যার উপর 0 পাওয়ার মানে 1, যত বড়ই সংখ্যা হোক, পাওয়ার 0 মিনস 1। তাহলে 5 0 সমান 1, 3 0 সমান 1, আর 1 পাই। তাহলে গুণ করলে পরে কত হলো, 2 - 1 হলো, গুণ করলে লগ। আর এই ফার্স্ট ব্র্যাকেটের কোনো দরকার নাই, যেহেতু আমার একটাই সংখ্যা। এবার দেখো 2-এর পাওয়ার -1, তাহলে -1কে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, পাওয়ার আমরা জানি যে আমার বামের সাথে গুণ হয়ে যায়, তাহলে 1 গুণ হয়ে গেল, আর ওখানে থেকে গেল log 2, -1 গুণ হয়ে গেল। তাহলে -1-এর সাথে log 2 গুণ করলে হয় -log 2, কারণ এই 1 দিয়ে গুণ করলে, লগের সাথে 1 গুণ করলে লগই থাকে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এটাই ছিল অ্যান্সার। তা আশা করি তোমরা 5-এর ক আর খ আমি যেটা ডিসকাস করলাম, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, তোমরা আমার সাথে রিচ করতে পারো। আর যদি পছন্দ হয়ে থাকে আমার আলোচনা, অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করবে তোমার বন্ধুদের মাধ্যমে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে এটা প্রমোট হয়, সবার উপকারে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।